আজকে আমি প্রাথমিকের শিক্ষকদের দশম গ্রেড আন্দোলন নিয়ে কিছু কথা বলব। আপনারা জানেন, জুলাইয়ে প্রাথমিক শিক্ষকগণ আন্দোলন করেছিলেন 11তম গ্রেড প্রাপ্তির জন্য। এখন তারা আন্দোলন করছেন দশম গ্রেড প্রাপ্তির জন্য। দশম গ্রেড প্রাপ্তি হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিছুদিন পর তারা আন্দোলন করবেন নবম গ্রেড অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদার জন্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়িত হলে তা শুধু প্রশাসনিক ভারসাম্য নষ্ট করবে না, বরং অন্যান্য দশম গ্রেডধারীদের প্রতি এক ধরনের অবজ্ঞা ও অবিচার সৃষ্টি করবে। আশা করি আমার এই কথার পক্ষের যুক্তিগুলো খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। সরকারি চাকরির কাঠামো বা ন্যাশনাল পে স্কেল একটি নির্দিষ্ট নীতির উপর ভিত্তি করে গঠিত। প্রতিটি গ্রেড নির্ধারণ করা হয় চাকরির যোগ্যতা, দায়িত্ব, প্রশাসনিক জটিলতা, দক্ষতা ও অভিজ্ঞতার উপর। একই গ্রেডের অধিকার মানে সমান দায়িত্ব ও জবাবদিহিতা। যখন একজন কর্মকর্তা মাঠ প্রশাসন, স্বাস্থ্য, কৃষি বা প্রকৌশল খাতে বিশাল দায়িত্ব বহন করেন, তখন একজন প্রাথমিক শিক্ষককে একই গ্রেডে রাখা হলে সেই তুলনামূলক মূল্যায়ন হারিয়ে যাবে। এটি হবে গ্রেড কাঠামোর প্রতি এক ধরনের অবিচার। প্রাথমিক শিক্ষকরা অবশ্যই সমাজে মর্যাদার দাবিদার, কিন্তু মর্যাদা কখনোই কেবল বেতনের গ্রেড দিয়ে নির্ধারিত হয় না। দায়িত্ব, পেশাগত দক্ষতা, প্রশাসনিক ভূমিকা এসবই গ্রেড নির্ধারণের মূল ভিত্তি হওয়া উচিত বলে আমি মনে করি। যদি আজ প্রাথমিক শিক্ষকরা দশম গ্রেড পান, তবে আগামীকাল অন্য পেশার কর্মকর্তারাও সমতা দাবি করবেন। ফলে গোটা বেতন কাঠামো অচল হয়ে পড়বে। এটি সরকারের অর্থনৈতিক ভারসাম্য, প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করবে বলে আমি মনে করি। তাই আমি বলবো, প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড প্রদানের দাবি মূলত একপেশে ও অযৌক্তিক। এটি বাস্তবায়িত হলে অন্যান্য দশম গ্রেডধারীরা অবমূল্যায়িত হবেন, প্রশাসনিক ভারসাম্য ভেঙে পড়বে এবং সরকারি সেবা কাঠামোতে বিভাজন তৈরি হবে। তাই প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে আমি